আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকের এই আপডেট। ওমানের কিছু গুরুত্বপূর্ণ আজকে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা জানেন ওমানে দীর্ঘদিন যাবৎ অভিযান চলছে, দরপাকড় চলছে। গতকালকেও ওমান থেকে ১৬৬ জন লোক গ্রেপ্তার হয়েছে। দর্শক, অব্যাহত আছে গ্রেপ্তার এবং অভিযান। আপনারা যে যেখানে যেভাবেই আছেন, যাদের ভিসা পতাকা নেই বা যারা আপনাদের ভিসা পতাকা বরাবর আপনার কাজ করেন না, আপনার পতাকা এক জায়গায় আপনার কাজ করতেছেন আরেক জায়গায়, তাদেরকে সতর্ক অবস্থান থাকার জন্য অনুরোধ করছি। আপনারা সাবধান থাকবেন, কারণ বর্তমানে খুবই ওমানের কারণ বছরের শেষ পর্যায়ে এখন তারা যত অবৈধ লোকগুলো আছে বা যারা বিভিন্নভাবে এখানে সেখানে কাজ করতেছে, এগুলা অনেক সময় পতাকার লোক পর্যন্ত তারা গ্রেপ্তার করতেছে। তো যাই হোক, সবাই সতর্ক অবস্থান থাকবেন এবং আপনারা যারা বিশেষ করে সাইকেল চালান, সাইকেলের সিফটি তারা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সাইকেলের সিফটি আপনারা জানেন, হেলমেট এবং সাইকেলের যে সাইকেল যারা চালাবেন তারা অবশ্যই, যারা হুন্ডা চালাবেন তাদের যে সিফটি আছে এগুলো ব্যবহার করবেন, কারণ এখন পুলিশ এগুলা জায়গায় জায়গায় অনেকে করতেছে, জরিমানা করতেছে। তো যাই হোক, এই হচ্ছে এক খবর। আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে ওমানের ভিসা সম্পর্কে, ওমান গভর্নমেন্ট সম্পর্কে আপনারা সবাই জানেন। ওরা কানুন এক এক সময় এক একটা কানুন করে, কানুন এই করে একটা কতক্ষণ পরে আবার চেঞ্জ করে লাগে। তো যাই হোক, ওমানে বলা হইতেছে যে ভিসা খুলবে জানুয়ারি মাসে, খোলার সম্ভাবনা আছে। কিন্তু আবার গতকালকে এক খবরে শুনছি যে ভিসা নাও খোলার সম্ভাবনা আছে। তারা এটাও বলছিল যে ওমানে যে অবৈধ ১ লক্ষের উপর অবৈধ লোক আছিল, এই লোকগুলা বৈধ করার জন্য তারা চিন্তা ভাবনা করছিল। কিন্তু এখন এই আশা বর্ষ শেষ, এখন আর ভিসা যেগুলো অবৈধ লোক আছে এগুলো তারা বৈধ করবে না, এবং কি জানুয়ারি মাস থেকে হয়তো তানাজুলও বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। আপনি বর্তমানে আপনার যে আরবাব, এই আরবাব থেকে আপনি চেঞ্জ করে অন্য আরবাবের নামে যাবেন, এইটাও তারা ক্লোজ করার চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, নতুন বছরে আসলে কি কানুন হয় না হয় এটা এখন বলা যাইব না, বলা যাইতেছে না। এমনি মানুষ সচরাচর শুনতেছি মানুষের কাছ থেকে যে জানুয়ারি মাসে ভিসা খুলবে, আবার ভিসা নাও খুলতে পারে, এটারও কোনো গুরুত্ব নিশ্চয়তা নাই। তো যাই হোক, এবং আপনারা আরেকটা জিনিস জানেন যে ওমানে বর্তমানে ট্যাক্স নির্ধারিত করা হয়েছে। যারা প্রবাসী যারা আছে তাদের প্রত্যেক বেতনের সাথে প্রতি মাসে একটা ট্যাক্স নির্ধারণ করা হবে। ট্যাক্স ওইটা সরকারিভাবে তারা কেটে নিয়ে যাবে। এই দেশের প্রত্যেকটা জানেন বেতন, মালিকানা, বেতন সব কিছু ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। ব্যাংকে যখন টাকা লেনদেন করবে তখন অবশ্যই ওই টাকাটা যখন করবে, ট্রান্সফার করবে, তখন থেকে ট্যাক্স কেটে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক দর্শক, আপনারা সেই দিকেও খেয়াল রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।